আল্লামা সায়েদী সাহেব তিনি আমার আত্মীয়। সায়েদী সাহেবের আব্বার আমার নানা শ্বশুরের আপন খালাতো ভাই। সায়েদী সাহেবকে আমার নানা শ্বশুর সবসময় দেলোয়ার দেলোয়ার করে ডাকত। তো আমরা একই স্থানের মানুষ। আর আমার নানা শ্বশুর বা এই শ্বশুর বাড়ির মধ্যে নানা শ্বশুর মামা শ্বশুর এদের সাথে আমার বেশি ঘনিষ্ঠতা হওয়ার কারণ আমার যে বড় স্ত্রী তার মা মারা গেছে খুব ছোটোবেলায় বাল্যকালে। তখন এই নানা নানি আর খালারা তাকে লালন পালন করছে, আর তাকে আমি নানা বাড়ি থেকে বিয়ে করছি। ওইখানে এই জন্য এদের সাথে আমার একটা ঘনিষ্ঠতা। এবং আমার নানা শ্বশুর খালাতো ভাই হলো সাইদির বাবা। তো সাইদি সাহেব তিনি পারিবারিকভাবে একটা ভালো পরিবারের লোক। তিনি ওনার বাপ চাচা আত্মীয় স্বজন সবাই ভালো একটা সুন্দর একটা যে বংশগতভাবে যে মানুষের একটা ব্লাড যে একটা আছে, এই দিক থেকে সে একটা সুন্দর মানুষ। এবং তার জীবনে এইটাই দেখেন, তার জীবনে আলেমুল আদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকে এগুলো কিন্তু তার মধ্যে আমরা কখনো দেখতে পাইনি। আর এগুলো থাকলে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতেন না। তো এই মানুষটাকে আল্লাহ সম্মানিত করেছে। এখন এই মানুষটাকে অসম্মান করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে, আমি অবশ্য প্রস্তুতি নিয়ে এক্সটেম্পোরের মতো আমি উপস্থিতভাবে কথাগুলো বলতেছি, সেগুলি খুব মর্মান্তিক। আমার বাড়ি পিরোজপুর, ওনার বাড়ি পিরোজপুর, আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ, একটা নদীর মাঝে এপার ওপার বাড়ি আমাদের। তো ওনাকে অপমান করার জন্য ওনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে কী করা হলো, ওনার বিরুদ্ধে মামলা রুজু করা হলো, নারী ধর্ষণ খুন। লজ্জা থাকলে মানুষ এরকম কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আল হায়াও সৌবাতম, রাসূল বলছেন আল হায়াও সৌবাতম মিনাল ঈমান, যে লজ্জা হলো ঈমানের একটা শাখা। তার কারণ লজ্জা থাকলে কিন্তু মানুষ অনেক অন্যায় থেকে ফিরে থাকে লজ্জার কারণে। আর লজ্জা জিনিসটা যদি দূর হয়ে যায়, লজ্জা না থাকে, তাহলে কিন্তু মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। এই লজ্জাটা কিন্তু ঈমানের একটা বিরাট শাখা। ঈমানের ৭৯টা শাখা, তার মধ্যে লজ্জা খুব একটা দারুণ একটা শাখা, লজ্জা। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। তো এখন ওনার নামে খুন মামলা। এখন খুন কোথায় পাবে? ওই পিরোজপুরে আমাদের দেলু শিকদার করে একটা লোক ছিল, রাজাকার ছিল, এবং সে লোক খুন করছে, দেলু শিকদার। এখন ওই সাইদিরে বানাইছে দেলু শিকদার। দেলু শিকদার দেখেন, এইটা বানানোর পরে তারপরে আবার সুখরঞ্জন বালি, তার ভাই খুন হয়েছে। এই জন্য এই সুখরঞ্জন মালিককে সাক্ষী বানাইলো যে সায়েদির বিরুদ্ধে সে যেন সাক্ষী দেয়। কিন্তু সুখরঞ্জন মালিক সায়েদির বিরুদ্ধে সাক্ষী দিল না, যার ফলে তাকে হাইকোর্ট থেকে ওরা ধরিয়ে নিয়ে সাক্ষী দিতে আনছিল, সাক্ষী দিল না। এই জন্য মাইরিয়া পিটিয়ে ওকে ভারতে চালান দিয়ে দিল। এবং কয়েক বছর ভারতে থাকার পরে সেই লোকটা আসে, কিন্তু তারপর সে সায়েদির বিরুদ্ধে সাক্ষী দেয়নি। একটা হিন্দু মানুষ, সুখরঞ্জন বালি। সায়েদী সাহেব 2বার এমপি হয়েছে পিরোজপুরে, পিরোজপুর সদর থানা, আর একটা হলো ও থানাটার নাম হলো নাজিরপুর। এই নাজিরপুর থানার অধিকাংশ ইনহেবিট্যান্ট, অধিকাংশ মানুষ হিন্দু। কিন্তু সব হিন্দুরা সায়েদিকে ভোট দিত। কোনোভাবেই হিন্দুদের ভোট সায়েদি ছাড়া অন্য কেউ পেত না। এমন সেই লোকটার এমনই একটা গ্রহণযোগ্যতা ছিল। তো এখন সুখরঞ্জন বালিকে তো পারল না। এবং এদের একটা স্কুল ছিল, যেরকম আপনারা এই দেখেন না আয়নাঘর, এই আয়নাঘরের মতো তাদের আর একটা স্কুল ছিল, সেটা আপনারা হয়তো জানেন না, আমি দেখিনি কাউকে বলতে। সেটা হলো তাদের একটা স্কুল ছিল, সেটা হলো মিথ্যা প্রশিক্ষণের স্কুল। যারা সাক্ষী দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করিয়া খাওয়া পড়া থাকা সব ব্যবস্থা করিয়া তাদেরকে কি বলতে হবে মিথ্যা, এগুলো ট্রেনিং দেওয়া হইতো। এই ট্রেনিং দিয়া ওই কথাগুলো জজের সামনে, বিচারকের সামনে বলবে, এবং সেই কথার উপরে বিচারক তাদেরকে যাবজ্জীবন দেবে, আমরণ দেবে, ফাঁসি দিবে। এই একটা স্কুল ছিল। তো আল্লাহ জানেন মানুষ, পৃথিবীর জন্য মানুষ কত কি করে, আর আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে লাঞ্ছিত করে, এটা চোখের সামনে দেখছেন। যে তোমরা যেমন করেছো, আল্লাহ তাআলা মানুষকে অপমান করলে এইরকম অপমান করে। এখন যেটা দেখতেছেন আপনারা, কতই মর্মান্তিক। দেখেন কাজগুলো। এই স্কুল, এখানে সাক্ষী যারা দেবে তাদেরকে এই স্কুলে ভর্তি করে তাদের খাওয়া দাওয়া এবং প্রশিক্ষণ, তোমাকে এই কথাগুলো মুখস্থ করতে হবে, এই কথাগুলো তোমাকে বলতে হবে। এই স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে
এই লোকগুলাকে ফাঁসি দেওয়া, যাবজ্জীবন দেওয়া, আমরণ শাস্তি দেওয়া, এইগুলি তারা এই ব্যবস্থা করেছে। কি লাভ হলো শেষ পর্যন্ত? কি লাভ হলো? এখন কি পরিণতিটা হচ্ছে দেখেন তো। কাজে এই জন্য আল্লাহ যে বলেন যে আমার মহাদিবসগুলির থেকে তোমরা মানুষকে উপদেশ দাও, তো এইভাবে এই সাক্ষী তৈরি করিয়া সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া হলো। কিন্তু তারপরও তারা তো সাক্ষী দিতে চাচ্ছিল না। মুক্তিযোদ্ধার সময় পিরোজপুরের আমাদের মেজর ছিল, পিরোজপুর যে মেজর, উনি খুব ভালো মেজর ছিলেন। তো এই মেজর সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, যার জন্য এই মেজর সাহেব অনেক শাস্তি ভোগ করছে এবং সে সরকারি কোনো সুযোগ সুবিধা পায় নাই। তো আরও সে এর জন্য সে বহুত লাঞ্ছিত হয়েছে। কিন্তু উনি বলছে যে না, আমি তার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। এরা মাঠের লোক, এরা ফিল্ডে যুদ্ধ করেছে। তো এই পিরোজপুরের যে মেজর সাহেব, আর্মি মেজর, ওনাকে তো উনি শেষ পর্যন্ত পালাইছিল। শেষ পর্যন্ত সুন্দরবনে অভিযান চালায় ওনাকে ধরছে, অ্যারেস্ট করছে। সব বহু আগের কথা, আপনারা কেউ দেখছেন কিনা না জানি না। তো ওনাকে দিয়েও ও সাঈদীর বিরুদ্ধে কথা বলাতে পারে নাই। কিন্তু তাদের যে স্কুল, মিথ্যা প্রশিক্ষণের স্কুল, এই স্কুল দ্বারা লোকজন হাজির করে বলাইয়া টলাইয়া এই সাঈদীর হলো ফাঁসি, তারপর আমরণ, এটা তাদের করা হলো। আজকে সাঈদী সাহেবের মৃত্যু দিবস, এটা তো আমার খেয়ালও ছিল না। তো এটা সম্পর্কে আমাকে ওই ইউটিউবাররা অনুরোধ করছে যে এটা সম্বন্ধে কিছু কথা বলেন। তো আমরা এটা সম্বন্ধে কিছু কথা বলি। তিনি একজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন এবং তার ব্যাপারে আমরা আলোচনা করতেই পারি। তার কারণ আল্লাহ তাআলা এইভাবে যে আমি যে মহাদিবস ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এর উপরে আমি মসজিদে তাফসীর করছি সেদিন, যে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, যে আল্লাহর যে মহাদিবস, এই মহাদিবসে পৃথিবীতে যে বড় বড় কিছু ঘটে, এরকম দিনগুলিকে মহাদিবস বলা হয়, স্মরণীয় দিন। এই স্মরণীয় দিন, মহাদিবস, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিতে বলেছেন। তো এখন এই মহাদিবস থেকে আমরা কী উপদেশ দেব আপনাদেরকে? তো এটা বিরাট কথা। আমি ওখানে মোটামুটি ব্যাপক আলোচনা করেছি। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারও জীবনটা আমরা ধরতে গেলে আমরা যেটা দেখি স্বচক্ষে, তো এটাও একটা মোটামুটি মহাদিবসের মতো। তার কারণ তার জানা যায় যত লোক হয়েছে, আপনারা জানিয়ে দেখেন, আমার মনে হয় যে এই পৃথিবীতে আসে 1 শতাব্দী 100 বছরের মধ্যে কারো জানা যায় এত লোক হয়নি। তাতে ওনার চাইতে অনেক বড় জ্ঞানী পৃথিবীতে আগে ছিল, এখনও আছে। কিন্তু আল্লাহ যাকে মনোনীত করেন সেটা আল্লাহর ব্যাপার। মুহাম্মদ সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছে না, আর বলে হয় এই আল্লাহ আব্দুল মুত্তালিবের এতিমকে আল্লাহ দেখছে আর মানুষ দেখে না কি? এখন অনেকে যদি মনে করে যে সাঈদী কী আলেম, তার সাথে কত বড় বড় আলেম আছে, কিন্তু আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যাকে সম্মান দেয়, সে তো আমাদের কিছু করার নেই। এটা সব সর্বযুগেই চলেছে। মক্কার কাফেররা বলছে যে মুহাম্মদ সাল্লামকে নবুয়ত দেওয়া হলো কেন? লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইন আযীম। এই যে মক্কার ওলীদ ইবনে মুগিরা, তায়েফের উরওয়া ইবনে মাসউদ, এই দুইটা লোকের একটা লোককে আল্লাহ নবী কেন বানালেন না? আবার বনী ইসরাঈলদের মধ্যে যখন জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করা হবে, তখন আল্লাহ তাআলা রাজা বানান কাকে? ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালেকান, যে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য রাজা মনোনীত করেছেন। ওরা বলে যে আন্না ইয়াকুনুল মুলকু আলাইনা, সে আমাদের উপরে কী করে রাজা হবে? ও নাহনু হাক্কু বিল মুলকে, আমরা তার চাইতে অনেক রাজা হওয়ার অনেক যোগ্য আমরা। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ তাকে মনোনীত করেছেন, যার জন্য তাকে আল্লাহ এই সম্মান দান করেছেন। এখন এই সম্মানটা আল্লাহ এটা কিভাবে দান করেন, এটা কোরআনে কি আছে সেটা আমরা বলবো। আমরা যে কথাই বলি সেটা আমরা কোরআন থেকেই নিব ইনশাল্লাহ। তো সম্মানের মাপকাঠি, সম্মান কোথা থেকে আসে? তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুল্লাহুর রহমানা ওয়ুদ্দা, সূরা মরিয়মের 96 নম্বর আয়াত।
সূরা মারিয়াম আয়াত নম্বর 96। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ভালো কাজ করেছে, সাইয়াজআলুল্লাহুর রহমান বুদ্দা, অচিরেই রহমান আল্লাহ তাআলা তার জন্য মানুষের মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দেবেন। কোরআন আয়াত। তাহলে আমরা যাই বলবো, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি যে কোনো একটা সাবজেক্টের মধ্যে কথা বলতে গেলে আমি কোরআন থেকে তার লাইনটি আমি ক্লিয়ার পেয়ে যাই যে এইটা কোরআন এগুলো বলছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ঈমান এবং আমলে সালেহ যার মধ্যে থাকে, অচিরেই আল্লাহ তাআলা রহমান মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা পয়দা করে দেন। এখন সাইদিকে যারা চেনে না চেনে, সাইদির ভালোবাসাটা কিন্তু সর্বদলীয়। এটা কিন্তু সে যে দল করে কোন দল এটা না, সর্বদলীয় লোকে কিন্তু তারে মহব্বত করে। তো এটার কারণ আমরা কি পেলাম? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তার আমল, তার সৎকর্ম, দিন কায়েমের জন্য যে তার প্রচেষ্টা, এটা সবাই আমরা কম বেশি করি, আপনারাও করেন। কিন্তু তার প্রচেষ্টাটা হয়তো আল্লাহ তাআলা আমাদের সবার চেয়ে বেশি পছন্দ করেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে সম্মানে ভূষিত করেছেন। এখন আমরা সম্মানের মাপকাঠিটা আমরা পেলাম যে ইন্নাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এটা থাকলে আল্লাহ তাআলা তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দেবেন। তো এই ভালোবাসা, এইটাই ওনার জন্য জীবনের যে মহাবিপদ, এইটা ওনাকে যে মানুষে অসাধারণ ভালোবাসে, এইটাই ওনার জন্য কাল হয়েছে যে তাকে এত সম্মান কেন দিবে। যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে তারা কোনো মানুষের মান ইজ্জত দিতে জানে না, দেয় না, এবং কোনো মানুষ ইজ্জত হইলে সেটাকে তারা প্রতিহত করতে চায়। এটা এখন না, পৃথিবীর ইতিহাসে আপনারা দেখতে পাবেন যে অন্যায়ভাবে ক্ষমতা দখল যারা করে তারা মানুষের সম্মান দিতে চায় না। আমি একটা উদাহরণ দিচ্ছি। বনি উমাইয়ার শাসক হিশাম ইবনে আব্দুল মালিক 105 হিজরিতে 105 হিজরি হতে 120 হিজরি তার শাসনকাল, তাহলে 15 বছর। হিশাম ইবনে আব্দুল মালিক এ খুব দক্ষ শাসক ছিল। আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছিল হিশাম ইবনে আব্দুল মালিক। তো ইনি হজের মৌসুমে মক্কায় হজ করতে গেছেন। তো যাওয়ার পরে হাজারে আসা চুম্বন, তো উনি রাজা, মুসলমানদের এত বিশাল সাম্রাজ্যের উনি রাজা, কিন্তু ওনাকে কেউ ছাড় দেয় নাই যে উনি করুক, তারপর হাজারে আসা উনি চুম্বন করুক, আমরা ওনাকে ছেড়ে দিই। কেউ ওনাকে ছেড়ে দেয়নি। কিন্তু ওই বছর আবার জয়নুল আবদিন, ইমাম হোসাইনের ছেলে জয়নুল আবদিন, উনিও হজ করতে গেছেন। তো উনি যখন হাজারে আসা চুম্বন করতে গেছেন, একটা লোক নাই, সবাই ছেড়ে দিয়েছে। এখন সিরিয়ার উনি রাজা, তার রাজাদের অন্য মন্ত্রী পরিষদ, বিভিন্ন বড় বড় লোক সবাই, এই লোকটা কে? ওনার হিসামকে জিজ্ঞাসা, এই লোকটা কে? আমি চিনি না। মানে ওনার সম্মান এটা উনি দিতে রাজি না, এই জন্য বলে যে আমি তাকে চিনি না। তখন সেই মজলিসে আরবের বিখ্যাত কবি ফারাজদুক, এর নাম আপনারা শুনেছেন, এই বিখ্যাত কবি ফারাজদুক ওখানে ছিলেন। তিনি তখন ওনার কবিতার ভাষায় বললেন, হাযাল্লাযী তা'রিফুহুল বাথা ওয়া তামা আল বাইতু ইয়ারিফুহু আল হিল্লু আল হারামি। ফারাজদুক শায়ের এই কবিতাটা বললেন যে হাযাল্লাযী, ইনি এমন এক ব্যক্তি, তা'রিফুল বাথা ওয়া তামা, তাকে আরবের সমতল ভূমি এবং মালভূমি সবাই তাকে চেনে। অল বাইতু ইয়ারিফুহু, এবং আল্লাহর ঘর সেও তাকে চেনে। অল হেল্লু আল হারামি, হেল হারাম, হেল বোঝেন তো, হরমের বাইরে হলো হেল, হেল হরম কাবাগর, সবাই তাকে চেনে, তুমি তাকে চিনলে না। এই উক্তি করার পরে সেবন্ত ফারাকদুসকে তারা জেলে ঢুকাইল। যে ক্ষমতাসীন যেটা করতেই পারে, কিন্তু বিষয়টা হলো যারা নিজেরা সম্মানের মালিক না, জোর করে সম্মান দখল করলে তাদের এরকম অবস্থাই হয়। এটা পৃথিবীর এখন যে দেখেন আপনারা, এর আগেও এটা এরকমই হয়েছে। এই জোর করে সম্মান নেওয়া, ডক্টর ইউনূস কেন নোবেল পুরস্কার পেল, এটা আমি কেন পেলাম না, তার কাজে তার সম্মান নষ্ট করার জন্য লাগো তার পিছনে। শাহিদির এত সম্মান হবে কেন? সম্মান তো আমার হবে। তো এগুলি করা যে অপরাধ, এইটা শেখা উচিত। আল্লাহ বলছেন আমার এই মহাদিবসগুলি থেকে তোমরা এটা শেখো।
তো এই জন্য আল্লাহর কোরআন এই সমস্ত কথাগুলি সবই আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআনে আরও একটা আয়াত আছে, আমি সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ওয়ান কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদ, যে সম্ভাবনা ছিল যে তারা আপনাকে পৃথিবী থেকে উৎখাত করবে, লিয়ুখরিজুকা, এবং তাকে আপনাকে পৃথিবী থেকে তারা বহিষ্কার করবে, অন্যতে আছে লিয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। আল্লাহ বলেন এর যে কোনো একটা যদি ওরা করে, লায়াল বাসুনা খেলাফাকা ইল্লা কালিলা, তাহলে আপনার পরে ওরা সামান্য সময় ব্যতীত ওরা থাকতে পারবে না। পরিষ্কার করুন আল্লাহ বলছেন। এই কথা বলে সামনে বলছেন সুন্নাত আমান কাদ আরসালনা কাবলাকা, যে এটা আমার সুন্নাত, নবী রসুলদের ব্যাপারে এই সুন্নাত আমি জারি রেখেছি, যে নবী রসুলদেরকে যদি কেউ বহিষ্কার করে, বন্দি করে, হত্যা করে, তো তারপরে তারা বেশি সময় থাকতে পারে না। কোরআনের আয়াত। এখন দেখেন এই আগস্ট মাসেই সাইদ হিসাব 14 তারিখ মারা গেছেন, আর এই ক্ষমতাধর এই আগস্ট মাসে ইতালি একটা বছরে কয়দিন বাকি, 9 দিন, এক বছরে 9 দিন কোন সময়ের মধ্যে এই কোরআনের বাস্তব যে কথাটা আল্লাহ বলছেন কোরআনে সেটা ঘটে গেল। আমি কোনো কথা নিজে, আপনারা তো জানেন যে আমার জীবনের উদ্দেশ্যটাই হলো কোরআনের কথা বলা, আর কোরআনে সব আছে। তাহলে আল্লাহ যে কথাটা প্রতিশ্রুতি দিয়েছেন যে হে রাসূল, আপনাকে যদি বন্দি করা হয়, বহিষ্কার করা হয়, হত্যা করা, যে কোনো একটা করলে লায়াল বাসুনা খেলাফাকা ইল্লা কালিলা, বনী ইসরাঈল ৭৬ নম্বর, যে আপনার পরে তারা সামান্য সময় ব্যতীত তারা থাকতে পারবে না। তাই তো হলো। কারণ এই জন্য এগুলো হলো শিক্ষা, এগুলি মানব জাতির জন্য শিক্ষা। কোরআনে আল্লাহ যে বলেন যে আমার কোরআনে সব আছে, অকুল্লা সেন ফাসাল্লাহু তাফসিলা, আল্লাহ বলেন আমার কোরআনে আমি সব বিষয়গুলি আমি বিস্তারিত বর্ণনা করেছি। তো এখন আমাদের কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ কি বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলে যে আমি রাজত্বের মালিক, আমি, তুমি না। তোমাদেরকে আমি রাজত্ব দান করি, কিন্তু এটা তো মনে করেন এটা তোমার। মালিকাল মুলক, তিনি সমস্ত রাজত্বের মুলুকের মালিক আল্লাহ। কাজে এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং সেভাবেই আমাদের আল্লাহ হুকুম মতো চলতে হবে। আল্লাহর হুকুম মতো না চললে অপমান। পৃথিবীতে হিটলার একজন মানে চরমপন্থী লোক ছিল, কি পরিণামটা তার হয়েছে দেখেন। হিটলার, অ্যাডলফ হিটলার, তার ওস্তাদের নাম হলো ফ্রেডারিক নিৎসে। এইভাবে পৃথিবীতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের কারো পরিণত ভালো হয় নাই। কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার পরে আমাদের দ্বারা এইরকম কাজ হওয়া, এটা কি কোনো রকম সম্ভব? কাজে এটা কোনো রকম আমাদের জন্য সম্ভব হয়নি। তো আমরা কোরআন থেকেই মিলে দেখলাম যে আল্লাহ যে কথাগুলো বলেছেন, সব কথাগুলি আমরা বাস্তবে পেলাম যে এভাবে আল্লাহ বলেছেন, আর এভাবে সব কিছু হয়েছে। কাজে এই জন্য এর থেকে আমরা নিজেরা শিখবো, অন্যকে শিখাবো। কেউ যেন এরকম মনে না করে যে আমি ক্ষমতায় আছি তাই আমি যা ইচ্ছা তাই করে এটা চিরস্থায়ী করে নিব। এটা আল্লাহ আপনার জন্য যে নির্ধারিত সময় করেছে, ওর পরে আপনি 1 সেকেন্ডও আগাতে পারবেন না। কচি কচি বাচ্চাদের হাতে এদের পতনটা ঘটলো, এটা কি আশ্চর্য ব্যাপার দেখেন। কত বড় বড় জাতীয় নেতা, অমুক দল সমুক দল, 20 বছর 50 বছরের রাজনীতিবিদ, মানে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। হ্যাঁ, কচি কচি ছেলে পেলে দেখলে কীরকম লাগে চোখের সামনে, দেখেন তো। কাজে এটা হলো আল্লাহর ইচ্ছে, এটা আল্লাহ করেছে। ওরা যদি মনে করে আমরা করছি, সেটা আবার ওদেরও ভুল হবে। এটা আল্লাহ করেছে এবং আল্লাহ তোমাদেরকে এই কাজের জন্য ব্যবহার করেছে। এবং আপাতত দেখতে পাচ্ছি যে তারা একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করছে, বাকি আল্লাহ জানেন। আপনারা সবার জন্য দোয়া করেন। এরা যে পরিশ্রম করে, সত্যি এটা আমি দেখলে আমার খুব কষ্ট লাগে যে এই লোকগুলি আন্দোলন থেকে আরম্ভ করিয়া, যে ডক্টর আসিফ নজরুল আন্দোলন থেকে আরম্ভ করিয়া তারপরে ক্ষমতা নেওয়ার পরে দিবারাত্রি বিশ্রাম নাই। এরা কি সুস্থ থাকে না অসুস্থ হয়ে পড়ে? আমার তো এদের পরিশ্রম দেখলে আমি হয়রান হয়ে যাচ্ছি যে এত পরিশ্রম এই লোকগুলা করছে। এই লোকগুলা কোনো স্বার্থপর লোক না, এরা স্বার্থের জন্য আসে নাই। তো এই জন্য তাদের জন্য দোয়া করেন, শাহেদ সাহেবের জন্য আপনারা দোয়া করেন। তার জন্য দোয়া করার অনুমতিও ছিল না।
15 বছর পর্যন্ত এদেশের কোনো মানুষ সাইদির নামে দোয়া করলে, সাইদির জন্য নাম করে দোয়া করলে তাকে জেলে যাইতে হইতো। এতখানি বিদ্বেষ একটা মানুষের রাখার জন্য কি হতে পারে? এত বিদ্বেষ কেন? আর করে তুমি কোথায় সম্মানটা তুমি পেলে? কোথায় সম্মানটা তুমি, তোমার সম্মানটা কোথায়? তুই আল্লাহ সম্মান না দিলে মানুষ সম্মান পায়? কাজে এতখানি প্রতিহিংসা করা যে তার জন্য দোয়া করা যাবে না, তার জানাজায় যাওয়া যাবে না। যারা জানাজায় গেছে তার হাজত যায় নাই, দোয়া করছে তাদের ইমামদের চাকরি যায়। একটা মানুষ দোয়া করবে, কি অপরাধ বলেন? কাজে এতখানি বাড়াবাড়ি যারা করেছে তাদের পরিণাম আল্লাহ কি করেছেন? যা করছে আপনিও করেন না, আমিও করিনি, আল্লাহ করেছে। তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যাকে দিয়া করেন তাদেরই কাজ করেন। নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ ব্যবহার করছে কি? মশা। কি নমরুদ এত বড় বিশ্ববিখ্যাত শক্তি, সারা পৃথিবীর মালিক, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ কি বাহিনী ব্যবহার করলেন? মশা। তো বাংলা তো সেই রকমই, যাদের দ্বারা এই দেশ দখল হইল এদের নমরুদের মশার মতনই ইতিহাস। কাজে যাই হোক, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং আমরা জাতির জন্য দোয়া করব যে আমাদের জাতি যেন আবারও বিভ্রান্ত না হয়, আমরা যেন আবারও কষ্ট না পাই। মানুষ খুবই কষ্টে ছিল এই 15 বছর পর্যন্ত, মানুষ খুবই মনে গোটা দেশটাই এটা জেলখানা ছিল। কাজেই আমরা সবার জন্য দোয়া করব। সায়েদী সাহেবের আজকে মৃত্যু তারিখ, তা আমার তো জানাও ছিল না, আমাকে এক ইউটিউবার এটা মনে করাই দিলেন যে এই ব্যাপারে সবাই কথা শুনতে চায়, আপনি কিছু কথা বলেন। তো এই জন্য আমি হালকা কথা ওনার জীবন সম্পর্কে যেটা বলা সেটা বললাম। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি সম্মান দেন। আল্লাহ যখন দেন তখন খুশিতে দেন, সাম্রাজ্য যখন দেন খুশিতে নেন, আর যখন কেড়ে নেন তখন তানজিউ মানে কেড়ে নেওয়া। আল্লাহ সাম্রাজ্য দান করেন স্বেচ্ছায়, কিন্তু যখন নেন তখন কেড়ে নেন, তো কেড়েই নিতে হচ্ছে। আর এগুলোর পিছনে আরও একটা কারণ আছে যেটা কোরআন বলে, সেটা হলো এই, আল্লাহ তাআলা যখন এই ধরনের স্বৈরাচারদের পতন ঘটাবেন তখন তাদের অন্তরে একটা ভীতি সৃষ্টি করে দেন। এটা কোরআনে বলা আছে, ওয়াকাযাফা ফী কুলুবিহিম রু'বা। তার প্রমাণ দেখেন, ইহুদি বনু নযীর বিশাল দুর্গের মধ্যে ছিল। ইহুদি বনু কুরাইজা অত্যন্ত ফোর্টিফাইড এলাকায় তারা ছিল। বনু কায়নুকা তারাও এরকম। এই সমস্ত এলাকা দখল করা মুসলমানদের কোনো শক্তি ছিল না, কিন্তু মুসলমানরা যখন সেখানে গেছে আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছে। ওরা ভয় পাইয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, যা বলেন তাই মানব। এইরকম যখন মানুষের পতনের সময় আসে তখন তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়ে যায়। এই ভীতির কারণে তারা যা জোগাড় করছে, তাদের পাহারাদার, তাদের বডিগার্ড, তারা পৃথিবীর যত কিছু আছে সবই তো তাদের ছিল। কিন্তু আসলে যখন আল্লাহ তাআলা ভিতর থেকে নরম করে দেয়, দুর্বল করে দেয়, তখন কোনো শক্তি তারা ব্যবহার করতে পারে না। এগুলি সব কোরআনে বলা আছে। আমি অবাক হই যে আল্লাহ আপনার কোরআনে এমন কিছু নাই যে এইটা নাই। কাজেই এই কোরআন আপনারা ভালো করে শেখার চেষ্টা করেন, অন্যদেরকে উৎসাহিত করেন। এই কোরআনের জন্য আমরা এত মেহনত করছি, তাতে আপনারা মাত্র এই কটা মানুষ, এটাও দুঃখজনক। কিন্তু কি করা যাবে বলেন? তারপর আপনারা চেষ্টা করেন, মানুষকে বোঝার চেষ্টা করেন যে আমরা এই কোরআনে কি আছে এটা জানার জন্য আপনারা আগ্রহী হন। জীবনের বাকি সময়টা কোরআনের জন্য ব্যয় করেন। আপনি দুনিয়ার কাজ যেটা করার সেটা করেন, এরপরে বাকি সময়টা আপনি কোরআনের জন্য ব্যয় করেন। আপনার সময়টা ভালো লাগবে, আপনার মন ভালো থাকবে। আমি যখন বিভিন্ন চিন্তায় অস্থির হয়ে যাই তখন কোরআন খুললে পড়তে শুরু করলেই আমি সুস্থ হয়ে যাই, আমার আর কোনো দুশ্চিন্তা মনের মধ্যে থাকে না। আপনারও হবে, এটা সবাই হবে। কাজে এই জন্য আপনারা এই কাজগুলো করেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই কবর জিয়ারত করেন। ফাতিহা 1 ক্লাস দুরূদ শরীফ পাঠ করেন।